গভীর রাতে ভয়ঙ্কর ড্রোন হামলার চেষ্টা করা হলো পাকিস্তানের পক্ষ থেকে। কালকে এলওসি অঞ্চল রীতিমতো তোলপাড় হয়ে গেল এবং ভারতের সেনারা গুলি চালাতে বাধ্য হলেন। এই পুরো ঘটনার সূত্রপাত হয় সন্ধে 6টা 25 মিনিটে। সেনাবাহিনী সূত্র বলছে সন্ধে 6টা 25 থেকে 7টা 15 এই 50 মিনিট সময়ে প্রথমবার 4টি ড্রোন একসঙ্গে তারা ভারতের সীমান্তে পাঠানোর চেষ্টা করে। ভারতের সেনাবাহিনী সেই ড্রোনগুলোকে নিউট্রালাইজ করেন এবং প্রাথমিকভাবে এই বিপদ থেকে কিন্তু ভারতকে রক্ষা করেন। পরবর্তীকালে একাধিক স্যাটেলাইট ফোন, একাধিক সংকেত বারংবার এলওসি অঞ্চলে কিন্তু ইন্টেলিজেন্স দপ্তর আমাদের কিন্তু ধরে ফেলে। ফলে সব মিলিয়ে পাকিস্তানের পক্ষ থেকে যে বড়সড় কোনো পরিকল্পনা করা হচ্ছিল তা কিন্তু কালকে সন্ধেবেলাতেই স্পষ্ট হয়ে যায়। ঘটনার সূত্রপাত যদি কালকে সন্ধেবেলার এই সময়টা ধরি তাহলে কিছুটা ভুল হবে, কারণ আমার মনে হয় ঠিক দুদিন আগে মাসুদ আজহার ভারতকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আমাদের হাতে এত আত্মঘাতী আত্মঘাতী বোমারু আছে, অর্থাৎ আত্মঘাতী বিস্ফোরক বোঝাই মানুষ আছেন যা ভারত সামলাতে পারবে না। তিনি কি বলেছিলেন আমি বিস্তারিত দেখাবো, তবে তার আগে এই যে ধারাবাহিকভাবে পাকিস্তানের এই ধরনের ভারতকে অশান্ত করার পরিকল্পনা, তা যে ভয়ঙ্কর এক প্রবণতা তৈরি করছে অন্তত কাশ্মীরের এই এলওসি অঞ্চলে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারপর রাত বাড়তেই একাধিক ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস সীমান্ত থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে উড়ে আসে। স্পেশালি কাশ্মীরে 3টে জায়গায় এই ঘটনার তীব্রতা দেখা যায়, রাজৌরি, পুঞ্চ এবং সাম্বা। সেখানে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এই ড্রোন ভারতের সীমান্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ভারতের আর্মিরা, সেনাবাহিনীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে মেশিন গান প্রয়োগ করে এদের উপর গুলি চালায় এবং এদেরকে নিউট্রালাইজ করা হয়। কিন্তু ড্রোন হঠাৎ করে কেন পাকিস্তান ভারতে পাঠাচ্ছে, এ বিষয়ে একটু বিস্তারিত সকলের জানা উচিত। আমি ডিটেলিংয়ে সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, মডার্ন ডে ওয়ারফেয়ারে ড্রোন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান, অস্ত্র। অপারেশন সিন্দুরের সময় ভারত সাংবাদিক সম্মেলন করে বলেছিল পাকিস্তান কিন্তু TB2 ড্রোন ব্যবহার করে। ড্রোন এমন এক টেকনোলজিক্যাল উইপেন যা কিন্তু ডিটেক্ট করা কিছু ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ মাটি থেকে কতটা উচ্চতায় এটি উঠছে সেটা কিন্তু ম্যাটার করে। ডিফেন্স সিস্টেম, র্যাডার সিস্টেম প্রাথমিকভাবে এই ড্রোনগুলোকে ডিটেক্ট করতে পারলেও কিছু ড্রোনকে কিন্তু ডিটেক্ট করা যায় না, কারণ এদের উচ্চতাটা আপনি আগাম পূর্বাভাস অনুযায়ী বুঝতে পারবেন না। ফলে এই ড্রোন বারবারই রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা ব্যবহার হতে দেখেছি, ইসরায়েল ইরানের যুদ্ধে ব্যবহার হতে দেখেছি, অপারেশন সিন্দুরে সব থেকে বেশি ব্যবহার হতে দেখেছি। ফলে কালকে যখন এই ধরনের ড্রোন সীমান্ত থেকে ভারতের উদ্দেশ্যে উড়ে আসে তখন কিন্তু ভারতীয় সেনারা অত্যন্ত তৎপরতা দেখান এবং এই ড্রোনগুলোকে কেন ব্যবহার করা হচ্ছিল সে বিষয়ে কিন্তু তারা নিজেরাও কার্যত সন্দেহ প্রকাশ করেন। প্রাথমিকভাবে 3 থেকে 4টে পদক্ষেপ এই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং তারা লার্জ স্কেল ফের কোনো ভয়ানক কাণ্ড ঘটানোর একটা চেষ্টা করা হচ্ছে বলে ইন্টেলিজেন্স দপ্তর বলছে। প্রাথমিকভাবে অ্যামুনেশন, নার্কোটিক্স সাপ্লাই, কমিউনিকেশন ডিভাইস সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ড্রোনের প্রয়োগ ঘটাতেই পারে পাকিস্তান, সেরকমই মনে করছেন ইন্টেলিজেন্স সময়। অপারেশন সিন্দুর পর্বে আপনারা জানেন ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন অ্যাটাক করে এবং ভারতের S-400 ডিফেন্স সিস্টেম সেগুলোকে কিন্তু নিউট্রালাইজ করেছিল। সে সময় কিন্তু S-400 ডিফেন্স সিস্টেমের যে ভ্যালু তা কিন্তু আমরা বুঝেছিলাম। কিন্তু বিএসএফ এই মুহূর্তে এলওসি এবং কাশ্মীর অঞ্চলে তৎপরতা দেখালেও এত বড় বর্ডার সব জায়গায় তো ম্যান মার্কিং করা সম্ভব নয়। ফলে সেই জায়গাগুলোকে পাকিস্তান এবার কিন্তু টার্গেট করেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই ড্রোনগুলো থেকে বিভিন্ন উইপেন এবং এক্সপ্লোসিভ ডেলিভারি করছিল পাকিস্তান। এ বিষয়ে আরও একটি খবর আমাদের সামনে আসে কিছুদিন আগে। কাশ্মীরে কিছুদিন আগে ছিল চিলাই কলন, অর্থাৎ 40 দিনের একটি সময়কাল যেখানে ঠান্ডা তীব্র থাকে। এই সময়টা সবকিছু ঝিমিয়ে যায়, বরফের আচ্ছাদন থাকে, কাজকর্ম কার্যত স্থগিত হয়ে যায়। সে সময় সীমান্ত অঞ্চলে যে সকল টেরোরিস্ট অ্যাক্টিভিটি তারাও কিন্তু কিছুটা স্লথ গতি নিয়ে নেয়। কিন্তু এই প্রথমবারের জন্য ভারত এই চিলাই কলন এই সময় পর্বে
35 থেকে 40 জন টেরোরিস্টকে কিন্তু মার্ক করে ফেলে এবং তারা যে এলওসি অঞ্চল থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে সেই রকম আভাস কিন্তু ভারতের র্যাডারে ধরা পড়ে। ফলে ভারতের সেনারা এই সময়ে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন কার্যত প্রথমবারের জন্য। ভারত বুঝতে পারে যে যদি এই সময়টাকে এরা টার্গেট করে তার মানে এরা বড় সড়ো লার্জ অপারেশনের চেষ্টা করছে। আর ঠিক এর এক সপ্তাহের মধ্যে এই ধরনের ড্রোন অ্যাটাক, যেখানে ধারাবাহিকভাবে ড্রোন উড়ে এলো ভারতের দিকে এবং ভারতের সেনাবাহিনীরা শুধু গুলি চালান তাই নয়, ভারতকে কিন্তু কালকে এখানে অপারেশন লঞ্চ করতে হয়েছে, যা আমি আপনাদের আরো ডিটেলিংয়ে বলছি। পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তান এই ড্রোনগুলো ব্যবহার করে কি করতে চাইছে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা ট্রুপ লোকেশনের ম্যাপিং করার চেষ্টা করছে, অর্থাৎ উপর থেকে ঠিক কোথায় কোথায় সেনা ডিপ্লয়মেন্ট আছে তার ম্যাপ করার চেষ্টা করছে ড্রোনের সাহায্যে। কিছু ক্ষেত্রে মনে করা হচ্ছে তাদের যে তারা এই ড্রোনকে ব্যবহার করে পেট্রোল টাইমিংস গুলোকে ম্যাপ করছে। মানে সীমান্তে একটি নির্দিষ্ট জায়গায় তো বিএসএফ সারাদিন দাঁড়িয়ে থাকে না, পেট্রোলিং করে, অর্থাৎ সীমান্তের চারিদিকে ঘুরে ঘুরে কোনো নাশকতার ছক আছে কিনা কিংবা কোনো অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা সেই রকম কিন্তু মানে ম্যাপিং সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়। এখন এই ড্রোনকে কাজে লাগিয়ে ঠিক কোন সময় কোন অঞ্চলে ভারতের সেনাবাহিনী থাকে এইটা জানার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে র্যাডার টেস্টিং করা হচ্ছে ড্রোনকে কাজে লাগিয়ে, অর্থাৎ কোন জায়গায় ভারতের র্যাডার সিস্টেম আছে, কোথায় ড্রোন পাঠালে ভারত ডিটেক্ট করতে পারে, এই চেষ্টা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে করা হচ্ছে, তা পরিষ্কার কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে যে প্রশ্ন উঠেছে তা হলো মাল্টিপল ড্রোন কেন? একটি ড্রোনেও তো পুরো বিষয়টি করার চেষ্টা করা হতে পারত। মাল্টিপল ড্রোন এটা প্রমাণ করছে যে এটা একজন ব্যক্তির কাজ নয়, এটি একটি কোঅর্ডিনেটেড প্ল্যান এবং নেটওয়ার্ক লেভেল অপারেশন পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের পক্ষ থেকে করা হচ্ছে। একজনের পক্ষে একসঙ্গে এতগুলো ড্রোন পাঠিয়ে বৃহৎ অপারেশন করা সম্ভব নয়। অর্থাৎ আজকে সীমান্তে যে ঘটনাটি ঘটেছে তা কোনো র্যান্ডম ইনসিডেন্ট নয়, যে কোনো অনুপ্রবেশকারী নার্কোটিক বা গাঁজা পাঠানোর জন্য ড্রোন করে পাঠিয়ে দিল, সেটা নয়। প্রপার প্ল্যানিং, কোঅর্ডিনেটেড অ্যাটেম্পট এবং নেটওয়ার্ক লেভেল অপারেশন, যা কিন্তু ভারতের আর্মিকে ভাবাচ্ছে। ভারতের আর্মি এ যাত্রায় ড্রোনগুলোকে নিউট্রালাইজ করেছে গুলি চালিয়ে, কিন্তু এখানে কিন্তু অপারেশন চালু করে দেওয়া হয়েছে ভারতের আর্মির পক্ষ থেকে। পাকিস্তান পরিষ্কার ভারতের উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, অর্থাৎ কোথায় কোথায় উইক জোন, কোথায় কোথায় ড্রোন সহজে ঢুকে যেতে পারে, কোথায় কোথায় র্যাডার সিস্টেম নেই, কোন জায়গায় পেট্রোলিং কোন সময় হচ্ছে না, কোন সময় ট্রুপ যে ডিপ্লয়মেন্ট সেটা নেই। ফলে এই উইক জোনটাকে তারা টার্গেট করার চেষ্টা করছে এবং আপনারা বুঝতে পারছেন উইক জোন যদি আইডেন্টিফাই করা যায় তাহলে ওই পার্টিকুলার জায়গা থেকে তারা ওইখান থেকে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তারা অতীতে বারবার সেটাকে করেছে, এখন সেই চেষ্টা ফের একবার করছে। পাশাপাশি তারা সিকিউরিটি রিল্যাক্সেশন খোঁজার চেষ্টা করছে, যে কোথায় সিকিউরিটি একটু রিল্যাক্স হয়ে যাচ্ছে। ফলে ভয়াবহ প্রবণতা, আপনাদের সাথে ভিডিও দেখে আপনারা এই ভয়াবহতার প্রবণতাটাকে বুঝতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন ভারতের সেনাবাহিনী কালকে যেভাবে আজকে পুরো অপারেশনটি সংগঠিত করেছে তাতে কিন্তু ভারতের ভবিষ্যতে এই ধরনের আক্রমণ যে ধেয়ে আসতে পারে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও ভারতের সেনা, ভারতের ইন্টেলিজেন্স সদা তৎপরতা দেখাচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলে। পাশাপাশি ভারত এখানে ভিজুয়াল র্যাডার ডিটেকশন সিস্টেম লঞ্চ করে দিয়েছে, কাউন্টার ড্রোন গ্রিডস অলরেডি লঞ্চড, পাশাপাশি আরএফ জ্যামার লাগানো হয়েছে, ফায়ারিং ভারত রেগুলার বেসিসে করছে এবং এআই অ্যাসিস্ট্যান্স রাইট সার্ভেলেন্স সিস্টেম এই অঞ্চলে কিন্তু ডিপ্লয় করা হয়েছে। জৈশ-ই মোহাম্মদ কিছুদিন আগেই বলেছিলেন যে 1000 অফ সুসাইড বোম্বার্স এই মুহূর্তে ভারতের উদ্দেশ্যে রওনা হতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে 100 জন নয়, একজন নয়, 1000 জন সুসাইড বোম্বার আছে, কজনকে ভারত আটকাবে। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে বলেছিলেন এই মুহূর্তে এমন এক পরিকল্পনা আমরা করছি যাতে ভারত কেঁপে যেতে পারে। 1999 সালে ভারত এই জৈশ-ই মোহাম্মদের যে প্রধান মাসুদ আজহার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, আপনারা জানেন। তারপর থেকে পার্লামেন্ট অ্যাটাক, 26/11, পেহেলগাম হত্যাকাণ্ড, সকল কিছুর সঙ্গে এই ব্যক্তির নাম কিন্তু জড়িয়েছে, যিনি ইউএন ডেজিগনেটেড টেরোরিস্ট। একাধিক প্রক্সি গ্রুপ তারা তৈরি করে এবং ভারতকে অশান্ত করার পরিকল্পনা তারা করছে এবং হয়তো ভবিষ্যতেও করবে যদি
পাকিস্তানকে শেষ না করা হয়। কালকে যে জিনিস সীমান্তে ঘটলো তার রিপিটেশন ভারত নিঃসন্দেহে ইনভাইট করবে না, চাইবে না। ভারতের সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে পুরো বিষয়টিকে সামলেছেন, অত্যন্ত অসাধ্য সাধন তারা করেছেন এবং এর জন্য ভারত কিন্তু এখনো সুরক্ষিত। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।